নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। রান্নাঘরটা নতুন লাগছে না? আসলে এটা নতুন বাড়ির নতুন রান্নাঘর। তো মাঝখানে অনেকগুলো মাস কিছু ভিডিও করা হয়নি। নতুন বাড়ির শিফটিং, প্যাকিং, তারপর মেয়ের অ্যানুয়াল পরীক্ষা, নতুন ক্লাসে ওঠা, সব কিছু অ্যাডমিশন, অনেক কিছু নিয়েই মাঝখানে মাসগুলো কেটে গেছে। তা আবার আজকে থেকে চলে এলাম আপনাদের কাছে গল্প, আড্ডা, অনেক অনেক কথা নিয়ে। চলুন আজকে নয় আগে একটু কর্ন চাট বানিয়ে ফেলি। আজকে সন্ধ্যাবেলাটা হঠাৎ করে মেঘলা করে গেল। এই মেঘলা ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মুড়ি আর চা খেতে ভালো লাগছে না, তো ভাবলাম একটু কর্ন চাট বানাই। এই যে এই কর্নটা নিয়ে নিয়েছি, চলুন এটা দিয়ে কিছু প্রিপেয়ার করি। এটা আমি নিয়েছি, স্পেন্সার্সে গেছিলাম কালকে, একটু দেখলাম তখন নিয়ে নিলাম, কিন্তু এটা আমি আর কোনোদিন বানাইনি। দেখি যা যা প্রিপারেশন দিয়েছে, যা স্টেপ বলেছে সেভাবেই ফলো করে দেখি। এখানে যেটা বলেছে, এই যে পাউচটা আছে, এই পাউচটা এইভাবে দেওয়া আছে এবং বলেছে এই পাউচটা কেটে এর ভিতরে যে জলটা আছে বা লিকুইডটা আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, সেই লিকুইডটা ফেলে দিতে। এবং এদিকে বোঝা যাচ্ছে, এবং এটা ফেলে দেওয়ার পর এটাকে একটা বাউলে বা ট্রেতে ঢেলে নিতে। ট্রে তো এরাই দিয়েছে একটা, আর তারপরে মিক্সটা করে নিতে, মশলাটা দিয়ে মিক্স করে নিতে, এবং তারপর এটাকে 30 সেকেন্ডের জন্য যদি মাইক্রোওয়েভে দিয়ে দেওয়া হয়, তাহলে গরম গরম চাট, মানে কর্ন চাট তৈরি হয়ে যাবে। চলুন তাহলে ট্রাই করে নিই একবার। চলুন, রেডি হয়ে গেছে কর্ন চাট আর পপকর্ন। চায়ের সাথে সন্ধ্যাবেলায় খাই। আপনাদের ওখানেও কি আজকে মেঘ বৃষ্টি হচ্ছে? কমেন্টসে একটু জানান।